আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.1 পর্ব 8। আজকে এই দুইটা মাত্র উদাহরণ করাবো। এর আগে কিন্তু আমরা পর্ব 2 থেকে 7 পর্যন্ত আপলোড করেছি। যারা এখনও দেখোনি ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখো, আমরা অনুশীলনী অঙ্ক দেওয়ার পরে আবার উদাহরণ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু দিচ্ছি। আমি একটা কথা বারবার বলি যে তোমরা যদি মূল বইয়ের অঙ্ক, যদি পাঠ্য বইয়ের অঙ্ক যদি ভালোভাবে পারো তাহলে অবশ্যই যে কোনো সৃজনশীল প্রশ্ন আশা করি সমাধান করতে পারবে। এখানে দেখো যে বইয়ের আমরা উদাহরণ অঙ্ক রেখেছি 4 আছে। দেখো, 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু দেখো আমাদের অনুশীলনী 5 নম্বর অঙ্কের মতো। আর উদাহরণ 5 দেখো, 6,51,201 অর্থাৎ 65,12,01 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি কিন্তু অনুশীলনী 6 নম্বর অঙ্কের সাথে হুবহু মিল আছে। তাইলে এখন আমরা প্রথমে 4 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো, আমরা প্রথমেই কিন্তু সুন্দরভাবে যে এই যে তোমার 86,55 এই সংখ্যাটি কিন্তু সুন্দরভাবে আগে লিখে নিব। দেখো যে 86 এবং 55 এই সংখ্যাটি কিন্তু লিখে নেব। লেখার পরে যদি আমরা একটু জোড়া মিল করি, দেখো 55 অর্থাৎ 86-র মধ্যে যাবে। এখানে একটা ভাগ প্রক্রিয়ায় চিহ্ন দেব। দেখো 86-র মধ্যে তাহলে কত কত যাবে সেই সংখ্যাটি একটু হিসাব করব। যে আমরা কিন্তু জানি যে তোমার 5 5 25 এই সংখ্যাটি যাবে, 6 6 36 এইগুলো একটু যাবে, 7 7 49 এইগুলো একটু যাবে। এরপরে দেখো যে এখানে কিন্তু 8 8 64, তাহলে কিন্তু দেখো 9 নং 81 এই সংখ্যাটি যাবে। আশা করি দেখো যে 10 10কে কিন্তু 100 হয় তাহলে বড় হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই একটা 9 বসাবো আমরা। তাইলে কি হবে 9 নং 81। এরপর আমরা একটু বিয়োগ করব। দেখো তাহলে বিয়োগ যদি করি 1 আছে কত হলে 6 হবে 5 এবং 8 8 মিলে গেল 0। এরপরে ভাগ প্রক্রিয়ায় দেব। এরপরে দেখো সর্বশেষ আমরা কি করব যে এই যে এখানে কিন্তু আমরা বর্গমূল জাতীয় সংখ্যা কিন্তু সবসময় জোড়ায় জোড়ায় কেটে আনতে হবে। 55 নাম্বারটা কেটে নিয়ে আসলাম। এইবার এখানে কি করতে হবে, 9-এর ডাবল কিন্তু যোগ আকারে কিন্তু 9-এর দ্বিগুণ 18, এই 18টা এখানে লিখতে হবে। এখন দেখো যে এখানে 18 রয়েছে, এইখানে 18 রয়েছে, এর সাথে কত দিলে, ধরো যে 3 বার দিলাম, এর সাথে কত দিলে আমার এই 555-এর মধ্যে যাবে। তাহলে কিন্তু 3 3 9, 3 8 24-এর 4, হাতে আমার 2, 3 অক্ষে 3 অর্থাৎ 3 আর 2 5, তাহলে কিন্তু 549। দেখো যে কাছাকাছি গেছে। আমার মনে হয় 4 দিলে অবশ্যই বেশি হবে, যেহেতু 3ই একেবারে 2 এক কম আছে। তাইলে কিন্তু এখানে একটা 3 এবং এখানে একটা 3 বসাই দিলাম। তাইলে 549 লিখে দিলাম। এখন দেখো এখান থেকে বিয়োগ করলে কত থাকে, 9 আছে কত হইলে 15 হবে 6, হাতে আমার 1, 5 5 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0। তাইলে দেখো যে এই প্রসেসে কিন্তু ভাগ প্রক্রিয়া আমাদের ভাগ করতে হবে। এরপর একটু দেখো বাংলা আমি আগে থেকে লিখে রেখেছি। দেখো যে এখানে তাইলে যে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে দেখো 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 যদি আমরা বাদ দেই, কারণ এখানে কেন লিখলাম, এখানে দেখো আমাদেরকে বলা হয়েছিল যে বাদ দেওয়া আর বিয়োগ করা কিন্তু একই কথা। যে দেখো যে 8655 কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অবশ্যই বাদ দেওয়া বা বিয়োগ কিন্তু একই কথা। তাহলে যেহেতু 6 অবশিষ্ট আছে, আচ্ছা 6 যদি কম থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এটি পূর্ণবর্গ সংখ্যা মিলে যেত, 93 দিয়েই কিন্তু মিলে যেত। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে আমাদের চেয়েছিল যে একটি পূর্ণবর্গ, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এরকম একটু লিখতে পারি। দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, কোন সংখ্যাটি বিয়োগ করব আমরা, অবশ্যই 6 বিয়োগ করব এই সংখ্যাটি। আশা করি যে উদাহরণ 4টি বুঝতে পেরেছো। এখন আমরা উদাহরণ 5 করব। এবার দেখো উদাহরণ 5 নিব আমরা। এখানে দেখো আমরা 65,12,01 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, দেখো আগেরটা বিয়োগ করলে কিন্তু সহজ, আর যোগ করলে কিন্তু একটু বড় হবে, একটু বেশি কথা লিখতে হবে। যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু অনুশীলনের অঙ্ক কিন্তু আমরা করেছি। তাহলে প্রথমে কিন্তু আমরা অবশ্যই কি করব, যে সংখ্যাটি আগে সুন্দরভাবে উপস্থাপন করব। দেখো
65,12,01 অর্থাৎ 6,51,201 অর্থাৎ এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, অর্থাৎ জোড়ায় জোড়ায় মিলে গেছে, মানে দুটির মধ্যে যাবে। দেখো 65-র মধ্যে যাবে। তাহলে কিন্তু এখানে আমরা প্রথমে খুঁজবো হলো যে কত কত যাবে। দেখো 5 যদি দেই তাইলে কিন্তু এটা 25 হয়, 6 দিলে 36 হয় না, এগুলো ছোট হয়ে যাচ্ছে, আর একটু বেশি দিতে হবে। তাহলে দেখো সরাসরি 8-64 যদি দেই, 8-64 এটাই যাবে, আর 9 নং দিলে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটা 8 বসাই দিব, 8-64, 8-64। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 4 আছে কত হলে 5 হবে, 1 6 মিলে গেল 0। আমাদের কিন্তু নিয়ম হচ্ছে এটা কিন্তু জোড়ায় জোড়ায় কেটে আনা, তাইলে কিন্তু যদি 12 কেটে নিয়ে আসি। এখন দেখো একটা ভাগ প্রক্রিয়ার চিহ্ন দিলাম এবং 8-এর ডবল কিন্তু অবশ্যই 16 লিখব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি 16-র সাথে 1ও দেই তাও কিন্তু 161 হয়, অর্থাৎ 112-র মধ্যে যায় না। তাইলে কিন্তু দেখো যে আমাদের 116-র সাথে 1ও দিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে কোনোভাবেই হবে না। এখন উপায় হচ্ছে আরেক জোড়া নিয়ে আসতে হবে। আরেক জোড়া কেটে নিয়ে আসার নিয়ম হচ্ছে এখানে একটা 0 এবং এখানে একটা 0, অথবা বলতে পারো 80-এর ডবল 160। তাহলে আরেক জোড়া কেটে নিয়ে আসলাম ঠিক এইভাবে। এখন দেখো যে এখানে কিন্তু আমার আছে হলো যে এর মধ্যে কত দিলে যাবে, 160-এর সাথে কত দিলে যাবে, আমরা একটু ক্যালকুলেটর করি। এটা কিন্তু আমরা ইতিপূর্বেও দেখিয়েছি, এটা কিন্তু আমরা মুখস্থ করব না। দেখো আমরা প্রথমে কিন্তু আমরা এখানে যে এই যে 160 রয়েছে, এই 160 কিন্তু তুলব। এই যে 160, এই 160-এর সাথে দেখো কত দিলে যাবে সেটা একটু আমরা তুলব। 160 এর সাথে কত, আচ্ছা 3 বার যদি দেই, দেখো তো কত হয়। 3 বার দিলে তোমার হলো 48,009। এখানে রয়েছে অনেক বেশি, না আরেকটু বেশি দিতে হবে। 160 এর সাথে 7 বার দেই, দেখো 7 গুণন 7, তাইলে এখানে হয় হলো তোমার, হ্যাঁ কাছে ছিল হলো যে 11,201, 11,249 আমরা পেয়েছি। কত, 11,249। তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাইলে কিন্তু আমরা এখন তাহলে আরেকটু কমিয়ে দেব। দেখো 7 দিয়ে কিন্তু অনেক বেশি হয়ে যায়, তাইলে 160 কিন্তু লিখতে হবে। লিখে এর সাথে একটু 6 দিয়ে দেই। দেখো 6 দিয়ে যদি দেই তাইলে কিন্তু 96-36, তাহলে 6 দিয়েই কিন্তু যাবে, এছাড়া কিন্তু আর যাবে না 6। তাইলে এখানে যদি আমি লিখি যে 96-36, এখন আমরা একটু বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কত হয়, 6 আছে কত হইলে তোমার 11 হবে, তাইলে কিন্তু 5, হাতে আমার 1 4, 4 আছে কত হইলে 10 হবে, তাইলে কিন্তু এখানে আমরা লিখব 6, এবং হাতে আমার 1 7, তাহলে 7 আছে কত হইলে 12 হবে 5, এবং হাতে আমার 1 10, 10 আছে কত হলে 11 হবে 1, এবং 1 1 মিলে গেল 0। 1565 অবশিষ্ট থাকে। তাহলে দেখো 1565 অবশিষ্ট থাকে। এখন যদি আমরা এর ডবল লিখি, মানে আর মানে যাবে না, তাহলে দেখো যে এখানে কিন্তু 1565 এবং আরও ঘরও নাই, তাইলে কিন্তু দেখো যে 1565, তাইলে কিন্তু এখানে আর কখনোই যাবে না। এর ডবল যে যদি আমরা 1612 লিখি, একবারও দিলে কিন্তু দেখো 1000 ছেড়ে যায়, তাহলে কিন্তু এখানে আছে যে মাত্র 1565 হবে না। তাইলে এখন আমরা এটা শেষ করে দিব। দেখো যে এখানে কিছু বাংলা উপস্থাপন করতে হবে কিভাবে, যে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 1665 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি বর্গমূল সংখ্যা নয়। তাইলে কিন্তু 65,12,01 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গ, অর্থাৎ এই যে আমরা 806 পেলাম, এর সাথে 1 যুক্ত করলে 807। তাহলে এখন কী লিখবো, এর বর্গ করব। দেখো এর বর্গ যদি করি তাইলে কিন্তু 807 গুণন 807। এটাকে দেখো একটু আমরা গুণফল আকারে লিখি, যে 807 গুণন 807, একটু ক্যালকুলেটর করে নিবে, কারণ এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। তাহলে কিন্তু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে কিন্তু দেখো 65-12 এইটা বের হয়। তাইলে কিন্তু তখন আমরা কী লিখব, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখব। দেখো যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা কি করব, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দিব,
65 12 49, এইখান থেকে আমরা যে আমাদের মূল যে প্রশ্নে ছিল 65 12 01, এই সংখ্যাটা একটু বিয়োগ করে দিব। দেখো 65 12 01, এইখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু অবশ্যই প্রথমে কত হবে, 1 আছে কত হলে 9 হবে, তাহলে কিন্তু 8, হাতে কিছুই নাই, 0 আর 4 বিয়োগ করলে কিন্তু 4 হয়। এবং দেখো এখানে 2 আছে, 2 2 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, অর্থাৎ এটার ফলাফল কিন্তু 48 বের হয়। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 48। রিভিশন যদি করতে চাও তাহলে কিন্তু প্রথমে কিন্তু তোমাদের কি করতে হবে, যে সংখ্যাটি ক্লিয়ার করে লেখার পর একটু জোড়ায় জোড়ায় মিলাবে। এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, জোড়া মিলে গেলে দুইটার মধ্যে, না গেলে কিন্তু একটার মধ্যে। আমরা কিন্তু প্রথমে 8 8 64, 65 মধ্যে দিয়ে পেলাম। দেখো 64, এক থাকে, কেটে নিয়ে আসলাম এক জোড়া, এবং কিন্তু জোড়ায় জোড়ায় কাটতে হবে 12। তারপরে দেখো 112 এবং 8 ডবল 16, এখানে একবার দিলেও তাহলে বেশি হয়ে যায়, এই জন্য একটা শূন্য দিয়ে আরেক জোড়া আমরা কেটে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো 6 বার দিলে যায়, যে এইখানে কিন্তু একটা 6 বসিয়ে দেওয়া লাগবে, যে 1606, এবং এই 6 দিয়ে গুণ করলে কিন্তু এই ফলাফলটা হয়, যে 1555 অবশিষ্ট থাকে। তারপরে তোমরা একটু সুন্দরভাবে বাংলা উপস্থাপন করে দিবে। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ এই যে 1665 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি বর্গমূল সংখ্যা নয়। তাহলে এত এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে এত। তাহলে এখন দেখো, যদি এটা আমরা বিয়োগ করলে বিয়োগফল কিন্তু অবশ্যই এইটাই, যে বড়, এবং তোমরা একটু মাথায় রাখবে বড় সংখ্যা থেকে কিন্তু অবশ্যই ছোট সংখ্যা বিয়োগ করবে, বিয়োগ করলে তাহলে তোমার ফলাফলটা বের হবে, যে এর ফলাফল কিন্তু 48 বের হয়। যে এটা এখন আশা করি যে তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এরপর আমরা অনুসরণী 1.2 দিতে থাকবো।